দেখুন তো কালারটা দারুণ হয়েছে না? মাশাআল্লাহ, দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ মজার এই খাবারটা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আয়েশাস ওয়ার্ল্ডে। আমি আয়েশা আক্তার। খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই হয়তো জানেন, কারণ এই জিনিসটা না এখন বেশি পাওয়া যায় না। গ্রাম অঞ্চলে পাওয়া যায়, কিন্তু শহরে কিন্তু অতটা বেশি পাওয়া যায় না। তো আমি কি রান্না করছি সেটাই বলা হয়নি। তো আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মাছ আলু। তো মাছের মাথা দিয়ে মাছ আলু রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি হালকা করে। আর পেঁয়াজ দিয়ে ভাজার পরে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দিয়ে ভাজার পরে আমি দিয়েছি গুঁড়া মশলা। আর গুঁড়া মশলাতে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু মাছ দিয়েও করা যাবে, আবার মাছের মাথা দিয়েও করা যাবে। তো আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করছি, যেহেতু বড় মাছ নিয়ে এসেছে বাসায় আর মাথাটা ছিল, ভাবলাম যে মাছের মাথা দিয়ে রান্নাটা করি। তো প্রথমে আমি মাছের মাথাটা কষিয়ে নিয়েছি। আর এখন মাছের মাথাটা কিন্তু উঠিয়ে রাখছি, যেহেতু কাঁটাগুলো ভেঙে যাবে, একদম ছড়িয়ে যাবে, এই জন্য আমি মাছের মাথা থেকে কাঁটাগুলো উঠিয়ে রেখেছি। আর এখন দিয়ে দিয়েছি মাছ আলুটা। আর মাছ আলুটা কিন্তু আমি সিদ্ধ করে রেখেছি হালকা করে লবণ আর হলুদ দিয়ে। এভাবে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো আমি ভালো করে মাছের মাথার সাথে মাছ আলুটা কষিয়ে নিয়েছি। আর মাছ আলু সিদ্ধ করার যে পানিটা ছিল আমি সেটা দিয়ে মাছ আলুটা কষিয়ে নিচ্ছি। মাছ আলু সিদ্ধ করার পানিটা কিন্তু আমি ফেলে দেইনি। আর মাছ আলু সিদ্ধ করার সময় যেহেতু পানির মধ্যে সব গুণাগুণ চলে গিয়েছে, আর এর জন্যই আমি পানিটা ফেলে দেইনি, ওটা দিয়েই কষিয়ে নিয়েছি। তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর কষিয়ে নেওয়ার পরে আমি রান্নার জন্য পানি দিয়েছি ফাইনালি। আর পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে যখন তরকারিটা ফুটে উঠেছে তখন আমি ঢাকনাটা খুলে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আর মাছের মাথাটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরে চলে এসেছি, যখন ঝোলটা একটু ঘন হয়ে এসেছে তখন আমি ঢাকনাটা খুলে আবারও চেক করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কাঁচামরিচটা দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলাটা। আর স্বাদে ম্যাজিক মশলাটা দেওয়াতে কিন্তু তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি বাগার দিয়ে দিচ্ছি। আর বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর দিয়েছি শুকনো মরিচ আর একটু জিরা দিয়েছি, গোটা জিরা। আর রান্না শেষে এভাবে বাগার অথবা ডাবল তালানি দিলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এটা ফাইনাল কালার, মাশাআল্লাহ অসাধারণ কালার এসেছে। কালারটা অসাধারণ এসেছে, খেতেও কিন্তু অসাধারণ মজার। এভাবে কে কে খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর না খেয়ে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো দিয়ে আমার পেজটার সাথেই থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, কথা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।